আল্লাহর নবী ওই মহিলাকে জিজ্ঞাসা করেন, হে মহিলারে, কেমন তিনটা গুণের অধিকারী হইলে ওই ছেলেকে তুমি বিবাহ করবা? ওই মহিলা বলতেছেন, আল্লাহর নবী গো, 3 নাম্বারের 1 নাম্বার হইল, আমাকে আপনি যে ছেলের কাছে আল্লাহর নবী বিবাহ দিবেন, ওই ছেলেটা সারা রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদের মুসল্লায় নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী শুইনা আশ্চর্যান্বিত হইয়া যায়। তোমাকে বিবাহ করতে চাইলে 1 নাম্বার গুণ হইল সারা রাত্র দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে মহিলা, 1 নাম্বার গুণ পাইলাম, 2 নাম্বার গুণ কি? ওই মহিলা বলেন, আল্লাহর নবী গো, আমাকে এমন একটা ছেলের কাছে বিবাহ দিবেন যে ছেলেটা প্রতিদিন 1 পারা কোরআন খতম করবে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, হে মহিলা, 3 নাম্বার কি অপশন? ওই মহিলা বলেন, আল্লাহর নবী গো, 3 নাম্বার অপশন হইল ওই ছেলেটা সারা বছর নফল রোজা রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। কয়টা ভাই গুণ লাগবে ভাই? ভাই কয়টা গুণ লাগবে ভাই? আল্লাহর নবীর কাছে আয়েশা সাহাবী বলেন যে 1 নাম্বার গুণ হইল, মহিলা আয়েশা বলেন 1 নাম্বার গুণ হইল আপনার সারা রাত্র ইবাদত করা লাগবে। 2 নাম্বার গুণ হইল প্রতিদিন 1 খতম কোরআন পড়া লাগবে। 3 নাম্বার গুণ হইল সারা বছর নফল নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের মহিলার হইলো কি হইলো? কি কইল? হ্যাঁ, 1 নাম্বার হইলো সরকারি চাকরি দিবে লাগবে, এমনটা কইলো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর মিম্বরের মধ্যে দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে একটা রূপসী, একটা সুন্দরী নারী আছে, যে নারীটা তার জীবনের সতীত্ব নষ্ট করে নাই। ওই নারীকে কে বিবাহ করতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী তৈয়ার আছি। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এইটা একটু এমন একটা মহিলা, ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও 3টা গুণের অধিকারী হওয়া লাগবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কেমন 3টা গুণের অধিকারী? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার গুণের অধিকারী হইল ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কিছু সাহাবায়ে কেরামরা বলতেছে যে ওই মহিলারা বিবাহ করে সারা রাত্র সজাগ থাকা আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার কইতেন না? কিছু সাহাবী বসে গেছে, আবার আর কিছু সাহাবী রয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ভালো কইরা বুঝো, 2 নাম্বার অপশন হইল ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও প্রতিদিন 1 খতম কোরআন খতম করা লাগবে। আল্লাহু আকবার। আরো কিছু সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাদের কাজকর্ম আছে, ওই মহিলাকে বিবাহ করে প্রতিদিন 30 পারা কোরআন পড়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ কইতেন না? আরো কিছু সাহাবী যখন বৈশা যায়, আল্লাহর নবী বলেন, ওই মহিলাকে যদি বিবাহ করতে চাও তাহলে সারা বছর নফল রোজা রাখতে হইবে। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ওই মহিলাকে বিবাহ কইরা সারা রাত্র তাহাজ্জুদের নামাজ, প্রতিদিন 30 পারা কোরআন, প্রতিদিন উপবাস থেকে রোজা রাখা সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত সাহাবায়ে কেরামরা বসে গেছে, দরকার নাই, এমন মহিলারে বিবাহ করা আমার পক্ষে সম্ভব। একজন সাহাবী দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবীরা বলতেছেন, সাহাবীরে 3টা গুণের অধিকারী হওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কাছে বলেন, আল্লাহর নবী গো, যেহেতু একটা সুন্দরী মহিলা তার চরিত্র নষ্ট করে নাই, আমি এমন মহিলাকেই বিবাহ করতে চাই। আমি আল্লাহর নবী এই 3টা গুণ পালন করতে রাজি আছি। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ওই যুবক সাহাবীর কাছে বিবাহ দিয়া দেয়। সাহাবী তার বিবিকে নিয়ে বাড়িতে চলে যায়। দীর্ঘদিন যায়। কয়টা গুণের অধিকারী লাগতো না ভাই? বিবিরা বাড়িতে না নিয়ে যাওয়ার পরে কিছুদিন যাইতে যাইতে, হ্যাঁ, আপনার ইয়াশারের নামাজ পড়ে, ইয়াশারের নামাজ জামাতে পড়ে পড়ে বিবি মনে করে যে তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ তো সজাগ থাকতে পারতো না, এটা তো কথা ছিল না। এই যে ইয়াশারের নামাজ জামাতের সাথে পড়া এমন এক ঘুম দে, আবার উঠে ফজরের সময়, তাহলে গুণটা পাইছে ভাই? পাইছে না। তারপর আরেকটা গুণ হইলো যে প্রতিদিন 30 পারা কোরআন পড়বে, কোরআন ধরেই না। 3 নাম্বার গুণ হইলো সারাদিন কি করবো, রোজা রাখবো সারা বছর, কিন্তু দিনের বেলা 3 বেলা কাটে, রোজাটা রাখে কোন সময়? আল্লাহর নবীর কাছে ওই মহিলা গিয়া বলেন, আল্লাহর নবী গো, আমাকে এমন একটা ছেলের কাছে বিবাহ দিছেন, ওই আপনার সাহাবী একটা গুণ আপনার সাহাবীর ভিতরে নাই। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকায় আল্লাহর নবীর কামরার মধ্যে, হে আমার সাহাবী, ওই মহিলাকে বিবাহ করার জন্য কয়টা শর্ত ভাই? আর একটু জোরে, কয়টা শর্ত ভাই? যে আল্লাহর নবী বলেন 3টা শর্ত। তোমার বিবি আমার কাছে অভিযোগ দেয়, তোমার নাকি একটা শর্ত তোমার ভিতরে নাই, একটা গুণ তোমার ভিতরে নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আপনি তো বলছেন আমার কোন উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করে, তাহলে সারা রাত্র দাঁড়ায়া থাইকা তাহাজ্জুদের নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লেখা দেয়। আল্লাহর নবী সাহাবী তার বিবিরে বলেন, বিবিরে পাইছনি আমি সারা রাত নামাজ পড়তে পাইছো? সুবহানাল্লাহ কইতেন না? কইছে একটা না পাইছে, আরো 2টা আছে। কয়টা আছে ভাই? বলতেছেন, আল্লাহর নবী গো, আমার বিবির অভিযোগ প্রতিদিন 30 পারা কোরআন পড়া, কিন্তু আল্লাহর নবী গো, আমি সকাল বিকাল প্রতিদিন 3 বার কুল হু আল্লাহ পড়ি। আল্লাহর নবী আপনি তো বলছেন আমার কোন উম্মত যদি প্রতিদিন 3 বার কুল হু আল্লাহ পড়ে, এক খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা দেয়, কিন্তু আল্লাহর নবী গো, আমি প্রতিদিন 2 পারা, প্রতিদিন 2 খতম কোরআনের সওয়াব দেই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী গো, আপনি তো বলছেন 3 বার পড়লে 1 খতম, কিন্তু আল্লাহর নবী গো, আমি সকাল বিকাল মিলায়া 6 বার পড়ি। কয় খতম হইছে ভাই? 2 খতম। কয় খতম হইছে? বিবিরে বলতেছে, বিবিরে পাইছনি? বিবি বলতেছেন আরেকটা আছে। কয়টা আছে ভাই? আর দুজন। কয়টা আছে? আর আল্লাহর নবীর কাছে ওই সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমার বিবি আপনার নিকট অভিযোগ দিছে, সারা রাত্রে আমি, সারা দিন আমি নফল রোজা আদায় করি না সারা বছর, কিন্তু আল্লাহর নবী গো, আপনি হাদিসের কিতাবের মধ্যে বলছেন আমার কোন উম্মত যদি রমজানের একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজা রাখার কারণে রমজানের 10টা রোজা রাখার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী গো, একটা রোজা রাখলে যদি 10টা রোজার সওয়াব হয় আল্লাহর নবী, তাহলে 2টা রোজা কয়টা সওয়াব? আর একটু জোরে, 2টা রোজা কয়টা সওয়াব? 10টা রোজায়, 10টা রোজায় কয়টা? 100। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, আল্লাহর নবী গো, একটা রোজা রাখলে যদি 10টা রোজার সওয়াব পাওয়া যায়, আমি রমজানে 30টা রাখছি, তাহলে 30টা রোজার, একটা রোজার বিনিময়ে 10টা হইলে 30টা রোজার বিনিময়ে কয়শো? 300। আল্লাহর নবী গো, আমি রমজানের 30টা রোজা রাখছি, কিন্তু আল্লাহর নবী গো, 300 দিনের নফল নামাজে, 300 দিনের নফল রোজার সওয়াব হয়নি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি রমজানে 30টা রোজা রাখছি, 30টা রোজা রাখলে 300 রোজার সওয়াব,
কিন্তু হে আমার বিবি, তুমি পাইছনি রমজান সারা বছরের রোজা? বিবি বলতেছে 300 দিনে 1 বছর না, কয়শো দিনে 1 বছর না, 300 দিনে 1 বছর ভাই। 300 দিনে 1 বছর না, 365 দিনে 1 বছর। আর 65 দিন রোজা রাখবো কেনা? তখন বলতেছেন সাহাবী, আল্লাহর নবী বলছেন আমার কোন উম্মত, আমার কোন সাহাবী রমজানের পরের মাস, এই মাসে যদি 6টা রোজা রাখে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রোজার সমতুল্য সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ। একটা রোজার যদি 10টা হয় তাহলে 6টা রোজার কয়টা? তাহলে 300 আর কত হয়েছে? বিবির কাছে বলেন, বিবি রে, সারা বছরে রোজা রাখার সওয়াব হয়নি। বিবি বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, 365 দিনে 1 বছর, কিন্তু আপনি 360 দিন রোজা রাখছেন, আর 5 দিন কে রোজা রাখবে? তখন আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, এ আমার প্রাণের বিবি, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন ছোট ঈদ এবং বড় ঈদ এবং কুরবানি ঈদের পরের 3 দিন, এই বছরে 5 দিন রোজা রাখা হারাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে 365 দিনের মধ্যে যদি 5 দিন রোজা রাখা হারাম হয়, ছোট ঈদের দিন, বড় ঈদের দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন, কয়দিন হয়েছে ভাই? 5 দিন যদি রোজা রাখা হারাম হয়, তাহলে কয়দিন রোজা রাখছে? 360 দিন। বছরে রোজা রাখা হারাম কয় দিন? 5 দিন। বিবিরে বলতেছে, বিবি তুমি পাইছনি? বিবি বলতেছে, মাশাআল্লাহ, আমি খুব ভাগ্যবান, আমি এমন একটা বুদ্ধিমতী একটা স্বামী পাইছি, এমন স্বামী যেন আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, এটা হলো শাওয়াল মাস, আমরা অনেকে কি করছি, 30টা রোজা রাখছি। এখন যদি এই মাসে 1 দিন পরে বা 2 দিন পরে 4 দিন পরে, অর্থাৎ 1 মাসে 6টা রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই শাওয়াল মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান